এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ন্যাজার থানার সামনে। সেই ন্যাজার থানাতেই আজকে থানা ঘেরাও অভিযান করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই যে থানা ঘেরাও কর্মসূচি, তাতে প্রাথমিকভাবে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় পুলিশের। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আমি বক্তব্য রাখবো আপনাদের সামনে। তার আগে আমি জেলা সভাপতিকে বলবো যে আপনি এই ডেপুটেশনের কি বিষয়বিন্দু কি আমাদের কর্মীদের সামনে তুলে ধরুন। আমাদের অন্যান্য নেতৃত্ব আছেন, আমাদের জেলা সভাপতি তাপসদা আছেন, আমাদের রাজ্যের নেতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণেন্দুদা আছে, তাপসদা আছেন, আমাদের জেলার ইনচার্জ ডক্টর অর্চনা মজুমদার আছেন, আমাদের কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার আছেন, এসসি মোর্চার রাজ্য সভাপতি ডক্টর সুদীপ দাস আছেন, আমাদের মহিলা মোর্চার অন্যতম নেত্রী প্রিয়াঙ্কা দি আছেন এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানে আছেন কিষাণ মোর্চা থেকে শুরু করে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি জেলা সভাপতিকে বলবো যে ডেপুটেশনের বিষয়বস্তু আমাদের কর্মীদের সামনে তুলে ধরার জন্য তারপরে বক্তব্য রাখবেন। সবাইকে নমস্কার। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার। আজকে উনি আছেন আমাদের আমাদের ইনচার্জ। এর কিছুক্ষণ আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বক্তব্য রেখেছেন, কি অভিযোগ তার শোনাবো। কলকাতা হাইকোর্টে আজকে যখন ইডির তরফ থেকে আবেদন জানানো হয় সেই সময় বিচারপতি এজিকে প্রশ্ন করেছেন যে এরপর যখন কেউ বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে তদন্ত না করে এজিকে বলা মানে শুধু এজিকে বলা না, রাজ্য সরকারকে বলা। সামনে রাজ্য সরকারের মান সম্মান আরো একবার গেল, তাহলে ভাবুন এই রাজ্য সরকারের কি অবস্থা। কার মান সম্মানের কথা বলবো, কারো কান কাটা হলে কি মান সম্মান থাকে? এ তো দোকান কাটা, এর কোনো মান সম্মান বলে হয়নি তো। হচ্ছে আমি তো লাইভে রয়েছে ভয়ে নিচ্ছে না, ভয়ে। আজকে ওখানে এসডিপি ও অ্যাডিশনাল এসপি উপস্থিত থাকার পরেও দিয়ে ডেপুটেশন নেওয়ানো হয়। এই পুলিশ ভয় পাচ্ছে যে আমাদের এখানে শেখ শাহজাহানকে অ্যারেস্ট কোনো টাইম দিতে পারে না। আমরা বলেছি বারবার আমরা টাইম কি করে জানবো, ইনভেস্টিগেশন চলছে। আচ্ছা, এত বড় কাজ করেছে না পুলিশ। আমি আমার দিদিদেরকে অনুরোধ করবো পুলিশকে উপহার দিয়ে আসুন। চুরি হয়েছে না এইদিকে 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 কি অপবাদ দিচ্ছেন, কি অপবাদ দিচ্ছেন, কি অপবাদ দিচ্ছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ন্যাজার থানার সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সরাসরি চলে যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত, যেটা জানতে চাইবো যে উচ্চ থানার বসিরহাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক ছিল সুকান্ত মজুমদারের। সেই বৈঠকের এখনো পর্যন্ত কি জানতে পারছো? কোনো সমাধান সূত্র বেরিয়েছে কি? বিজেপি আর কতক্ষণ এখানে অবস্থান বিক্ষোভ করবে? আমাদের তদন্ত চলছে, আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি, এই ধরনের কথা বলছেন। আমরা বিভিন্ন দাবি রেখেছি। আপনাদের জানিয়ে রাখি, ন্যাজার থানায় আজকে অভিযান ছিল ভারতীয় জনতা পার্টির। থানা ঘেরাও কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির। আজ দুপুর 12টা নাগাদ যখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই থানা ঘেরাও কর্মসূচি শুরু হয়, তারপর থেকেই পুলিশের পক্ষ থেকে সেই এলাকায় 144 ধারা জারি করা হয় এবং সেই 144 ধারা অমান্য করেই বিজেপি নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপরে পুলিশ তাদেরকে বাধা দেয়, ফলে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তি শুরু হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আবারও চলে যাব ন্যাজার থানার সামনে। সঞ্জিত, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের ফলাফলে কি হলো? বিজেপি আর কতক্ষণ এখানে অবস্থান বিক্ষোভ চালাবে, কি জানা যাচ্ছে?
এটা দেখো বিজেপি কথা বলেছেন তারা যেটা জানিয়েছে দেওয়া হয়েছে বলা হয়েছে নির্দিষ্ট সময়সীমা পুলিশের কোনো কিছু দেওয়া যায়নি সেই ছয়জন কোথায় তার অনুদান একেবারেই আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সুকান্ত পাল্টা আজ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি বসে পড়েন, অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। তারপরে অবশ্য পুলিশের আজকে আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশন ছিল। সবাই বসে যান, তাহলে দেখা যাবে না। আপনারা একটু সাইডে আসুন, মিডিয়ার ভাইদেরকে আমাদের জেলার সবাই ইনচার্জ, আপনি সবাইকে সাইডে করান।